কি ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না? কয়টা বাজে? স্বপ্নে কারে দেখতেছিলা? মাহফুজা ভাবিকে? আরে না, এত মানুষ থাকতে হবে মাহফুজা ভাবিলে কেন স্বপ্ন দেখবো? একটা কথা বলবা না। শুধুমাত্র তোমার জন্য আমার মেয়ের প্রত্যেকদিন স্কুলে যেতে দেরি হয়। অন্য কথা হলে তোমাকে অফিস থেকে বের করে দিত। শুধুমাত্র তোমার বন্ধুর অফিস থেকে। তোমার বন্ধু তোমাকে কিছু বলে না? এখনো চাকরিটা টিকে আছে। এই ওঠো, আমার মেয়ে স্কুল আজকেও মিস করবে। তাড়াতাড়ি আসো। উফ, নাদিয়া, পিওর মা। হ্যাঁ কি রে, কি সমস্যা কি? সকাল সকাল এরকম সারের মতো করে চিল্লাইতেছো কেন? আচ্ছা, ওই কলে পানি নাই তো, দারোয়ানকে বলো না একটু পানি ছাড়তে। সকাল বেলায় তোমার জ্বালায় যে একটু শান্তিতে কাজ করবো সেটারও কোনো উপায় নাই। হ্যালো জগলু ভাই, আরে টাঙ্কিতে তো পানি নাই, মোটর ছাড়তে হবে। কি আপনি বাইরে গেছেন? আরে ভাই 10 মিনিট একটা মানুষ আচ্ছা আসেন, তাড়াতাড়ি আসেন। আর একটু সকাল সকাল ওটা তুমি গোসলটা করতে পারতে না? তাহলে তো এই ঝামেলাটা হইতো না। তাহলে শোনা, তুমি একটু আমি একটু কি মানে এই 4 তলা সিঁড়ি বেয়ে নিচে নেমে তোমার জন্য মোটর ছাড়বো? মানে আমি একটা রোবট? তার মধ্যে 3 দিন ধরে আসতেছে না বুয়া, 3 দিন ধরে বাসার সমস্ত কাজ আমার করতে হইতেছে। ঠিক আছে। আমি রুটি দিয়ে আসছি, আমার রুটিটাও পড়বে এখন। আকিব, বিদ্যুতের বিলটা কি দিয়েছিস? বাবা, বিদ্যুতের বিল তো ভুলে গেছি। আমার ওষুধটাও কিন্তু আনিসনি। ওষুধের কথা মনে হয় ভুলে গেছে। এত গা ছাড়া ভাব কেন তো? হ্যাঁ, চাকরিটা যে কিভাবে করিস আল্লাহই জানে। বন্ধুর কোম্পানি বলে বেঁচে গেছিস, তা না হলে কি যে হতো তো। আমি খুবই ভালো মানুষ। হ্যাঁ, এত বড় কোম্পানির মালিক, ওকে দেখে কিন্তু বোঝাই যায়। বাবা, তুই অফিসে যাওয়ার সময় তোর বাবাকে কিছু টাকা দিয়ে যাস। আমার কিছু ছোটখাটো জিনিস লাগবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আজকে কিন্তু ভাই আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আসলে আপনার দেখার চোখ সুন্দর, তাই এরকম বলতেছেন। আজকে আপনাকেও দেখতে সুন্দর লাগতেছে। কি যে বলেন ভাই, আমি যাই। এই দুইটা ফাইল অ্যাকাউন্টসে দিয়ে দিন। ওকে স্যার। কে আসবো? আয় না। রহমান ব্রাদার্স থেকে আমাদের আর মাল নেওয়া ঠিক হবে না। তাহলে বন্ধ করে দে, আমারে জিজ্ঞেস করতেছিস কেন? তুই অফিসের মালিক। আর তুই অফিসের সিইও, বড় বড় ডিসিশন মেকিং করার রাইট এবং পাওয়ার তোর আছে। আর নাদিয়া কল দিছে। এই শোনো না, আসার সময় একটু কচুরমুখী নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা। মানে তোমার কাছে টাকা কি আছে? ইলিশের যে দাম। অসুবিধা নেই, আনবো। দোস্ত, একটা কথা বলি তোকে। এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু বাসায় বলিস তুই একটা কর্মচারী। বিদেশে যাইস বলিস কোম্পানির ট্যুর। এত টাকার মালিক তুই, তারপর লাইফটা মিডল ক্লাস মানুষদের মতো। এর কারণটা কি দোস্ত? কারণ আমার কাছে মনে হয় প্রাচুর্য মানুষের সুখ শান্তি কেড়ে নেয়। কিভাবে? আমার প্রতিটা সকাল শুরু হয় নাদিয়ার সাথে খুনসুটি দিয়ে। আমি ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠি। এই যে আমার সকালটা শুরু হয় আমার ওয়াইফের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি দিয়ে, এটা কি সবার ভাগ্যে জোটে? আবার ইলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজবেন্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা। এইটার পেছনে যে একটা দরদ না, এই দরদটা থাকবে না যখন ও জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। আমার মা আমার কাছে ছোট ছোট আবদার গুলো করে, সেগুলো আমার কাছে খুব স্পেশাল। সেই আবদার গুলো পূরণ করতে আমার খুব ভালো লাগে। আমার বাবা বিদ্যুৎ বিল দিতে দেরি হলে আমাকে পিচ্চি বাচ্চার মতো ঝাড়ি দেয়। আমার বাবা যখন জানবে যে আমার টাকার অভাব নাই, তখন কি এই মায়া ভরা বকাঝকা আর করবে আমাকে? আমার ওয়াইফ যখন জানতে পারবে যে আমার অনেক টাকা, তখন কি সে আর রান্না করার জন্য রান্নাঘরে যাবে? তখন তো বাড়ির মানুষের জন্য রান্না করবে কোনো কাজের লোক অথবা কোনো শেফ। আবার আমার ভুল হলে আমার বউ আমাকে সবার সামনে বকাঝকা করে, ওটাও আমি এনজয় করি। তো এগুলো কিচ্ছু থাকবে না যখন তারা জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। আমি চাই না আমাদের মধ্যবিত্তের সুখ প্রাচুর্যের কাছে হেরে যাক। তোর ভাবনাগুলো ফেলবার মতো না। ঠিক আছে, আমি আমার কাজ করি, তুই থাক। কি ব্যাপার ভাই, রেস্টুরেন্ট কি বন্ধ? দুজনের সিট হবে না? সরি, আমাদের স্যার লাঞ্চ আটা তার ফ্যামিলির জন্য বুক করে রেখেছেন। আচ্ছা সেগমেন্ট 5টা দিবেন। আপনাদের এখানে ব্রাউনিটা কেমন? স্যার আমাদের এখানকার ব্রাউনসটা অনেক ভালো, আপনি ট্রাই করে দেখতে পারেন। 5টা দিবেন? ওকে স্যার। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। যখনই তুমি আমাদেরকে নিয়ে খেতে বের হও, তখন যে রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টই ফাঁকা থাকে। এটা আমি কি করে বলবো বলো তো? আমি না এটাও খেয়াল করেছি। হ্যাঁ রে রাকিব, মানে যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই, ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমারই নাই। লাকিলি হয়তো বা হয়ে যায়, তোমাদেরকে নিয়ে যখন খেতে আসি তখন অন্যরা কেউ খেতে আসে না। কিন্তু ভালোই লাগছে যে আশেপাশে কোনো মানুষ নেই, আমরা আমাদের মতো করে খেতে পারতেছি।
বিশ্বাস করেন ভাবি, ওটাই রাকিব ভাই। আমার কথাটা একটু বিশ্বাস কি করেন। বিশ্বাস করবো আপনার কথা? মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরাই দিয়ে নিয়ে চলে গেল। কোনো বড় লোকের মেয়ে আপনার জামাইয়ের মাথা খাচ্ছে ভাবি, আমি একদম শিওর। আমি তো আমার হাজবেন্ডকে চিনি, তাই না ভাবি? আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না। ভাবি গো, পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই, এরা বাইরে এক ভিতরে আরেক। কি করতেছো তুমি? সাইলেন্ট করতেছি তোমার ফোন। তোমাকে না বলছি রাতে বেলা ফোন সাইলেন্ট করে রাখবা? কে শোনে কার কথা? ধরো, তুমি ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন? পাসওয়ার্ড কি? নাদিয়া আই লাভ ইউ। পাসওয়ার্ড কি সেটা বলো। নাদিয়া আই লাভ ইউ, এটাই পাসওয়ার্ড। তোমার ঢং আর শেষ হয় না। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জেরিন, জি স্যার। আজকে আমাকে নিতে আসতে হবে না, আমি আমার মতো চলে আসতেছি, আপনারা আপনাদের মতো চলে যান। লেটস মুভ। আর রিকশা ওইদিকে চলেন। হ্যালো, ভাবি গো, আমি শিওর ভাবি আপনার সংসার ভাঙছে। কি বলেন ভাবি আপনি এগুলা? আজকে রাকিব ভাই যখন বের হইছে, আমি রাকিব ভাইকে ফলো করছি। আমার মনে হয় কি ভাবি, আমি যে ফলো করতেছি এটা উনি বুঝতে পারছে। মেয়েটাকে মনে হয় ফোন করে মানা করে দিছে। মেয়েটার আজকে আসার কথা ছিল ভাবি। এক্সকিউজ মি, আমি মিস্টার রাকিবের সাথে দেখা করতে আসছি। আমি মিসেস রাকিব। উনি কি আছেন? ভাবি আপনি এখানে? ও ভাই, আসসালামু আলাইকুম। এই আসলাম আর কি রাকিবের সাথে দেখা করতে। ভাবি আপনি একটু ওয়েট করেন, আমি দেখছি। ওকে স্যার, কি ঠিক আছে? আপনি সবসময় বলেন ঠিক আছে। ভূত দেখছিস নাকি? আরে তার থেকেও সিরিয়াস, ভাবি আসছে। নাদিয়া, নাদিয়া অফিসে আসছে? কোচ অফিসে আসবে আমি তো জানি না। স্যার আমি আছি। এই দাঁড়ান, আপনি এখানে আসেন। স্যার আরে যা বলতেছে ওটা করেন না, ফাস্ট করেন, ফাস্ট। তামিল ভাই, আরে তুমি নাদিয়া অফিসে আজকে না বলে হুট করে? তামিল ভাইয়ের অফিসে কখনো দেখা হয় নাই। ও হ্যাঁ, তাই তো, তুমি তো অফিসেই আসো নাই কখনো। আশ্চর্য, তুমি দেখবা না তোমার হাজবেন্ড কোথায় চাকরি করে? পানি খাবেন নাকি? না, ইটস ওকে, থ্যাংক ইউ। তুমি চলো না, তোমার রুমে গিয়ে বসি, তুমি কাজগুলো শেষ করো, তারপর একসাথে দাওতে যাবো। অপেক্ষা করে কি হবে? তুই আর ভাবি বের হয়ে যা না এখনই। কিন্তু আমার অফিসে তো অনেক কাজ। সব সামলে নিবো, আমি তোর বন্ধু না, একদম নিশ্চিন্ত থাক। এই আসো আসো, সবাই চলে আসছে, তোমরাই শুধু লেট করে ফেললা। আসসালামু আলাইকুম ভাবি, কেমন চলতেছে সবকিছু? এই তো ভাইয়া, আর বলবেন না। সকালে যে কেকটা আনা হয়েছিল সেটার পছন্দ হয়নি। ছেলেটা যা জিদ্দি হয়েছে না। দেখতে হবে না কার মতো হয়েছে। আমার ভাই কি কম জেদি নাকি? শোন, পুরুষ মানুষের জেদ থাকার দরকার আছে। জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবনের ম্যানেজারই করে বেড়াইতে হবে। মা, গিফটটা দাও মা। তোমরা আবার এসব গাড়ি টাড়ি আনতে গেলে কেন? ওর মামা আমেরিকা থেকে একটা ড্রোন পাঠিয়েছে, 1.5 লাখ টাকা দাম। ভাবা যায়? সবাই চলে আসছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হবে নাকি? না বাবা, চলো। আসেন আসেন, আমাদের ছোটকে নিয়ে আপনি। তাকে দিনকাল কেমন চলছে এখন? জি ভালো ভাইয়া। আর কতদিন এরকম অন্যের চাকরি করবা? চাকরি করা মানে জানো তো? চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ করা। বুঝলেন বাবা, দেশে শুধু চাকরিজীবী পাওয়া যায়, উদ্যোক্তা আর পাওয়া যায় না। বাকিটা জীবন এরকম মধ্যবিত্তের মতো কাটাই দিও না। তুই চেষ্টা চরিত্র করো, জীবনে যদি উন্নতি করতে হয়, আগাইতে হয়, ব্যবসার মধ্যে দিয়ে আগাইতে হবে। পিউ আমার ট্যাপটা ভেঙে ফেলেছে, দেখো। হাই হাই, এটা তুমি কি করছো পিউ? ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে। তুমি জানো এটার দাম কত? 1 লাখ টাকা দাম। বৌমা, ওকে এত কিছু বোঝে? কেন ভাই, আসো তুমি আমার কাছে। পিউ, তুমি মন খারাপ করো না বাবা, তোমার খালাকে বলবো। আর নাদিয়া বলো, শুনতেছি। তুমি কি কোনো কারণে রাগ করছো? তো রাগ করবো না তো কি করবো? ভাইয়া ভাবিরা কি পরিমাণে অপমান করলো সবার সামনে। এই খেলাটা না কিনে একটু দামি খেলা তো কিনে দিতে পারতাম, তাই না? আমি বলছিলাম তোমাকে 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। ভাবে ভাই বোনেরা থাকে বিদেশে, সবসময় জুনাতকে দামি দামি গিফট কিনে দেয়। বুবু হয়ে আমি কি গিফটটা দিলাম? ভাইয়া ঠিকই বলছে। তুমি বাবাকে বলবা যে তোমাদের গ্রামের একটা জমি আছে, সেই জমিটা বিক্রি করে তোমাকে যাতে কিছু টাকা দেয়। কি বিজনেস করবা সেটা যদি তোমার বুদ্ধিতে না আসে, তুমি সামিউর ভাইকে জিজ্ঞেস করো। ও, সেই বুদ্ধি নিতে তো তোমার আবার কষ্ট হয়ে যাবে। আমি জিজ্ঞেস করি কি বুদ্ধিতে করা যায় বিজনেস? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি। আমার আর মানুষের কথা শুনতে ভালো লাগে না। যখন প্রেম করতা তখন কত কথা শোনাইছো আমাকে, যে নাদিয়া তোমাকে আমি কোনোদিন কোনো কষ্ট ফিল করতে দিব না, সবসময় আমি তোমাকে সুখে রাখবো। এই আমার সুখ। ও লাগে না মানে কুলার। আপাতত কালকের মিটিংটা নিয়ে আমরা প্রেজেন্টেশন রেডি করি। হ্যাঁ বলো। তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাইদের জন্য পাঠিয়েছো? পাঠাইছি তো। কেন, কি হয়েছে? তুমি টাকা কোথায় পাইছো ট্যাব কেনার? টাকা সামিউল দিছে।
আমি জানতাম এটা সামিউল ভাইয়েরই কাজ হবে। কিন্তু একটা দুঃসংবাদ আছে, ভাইয়া তো মহা বিপদে পড়ছে। ওই যে চায়না থেকে কি নাকি ইম্পোর্ট করতে চাইছিল, তারপর তো সব প্রোডাক্ট এই কাস্টমসে নাকি আটকে রাখছে। তুমি জানো 6 কোটি টাকার প্রোডাক্ট ছিল এখানে। বাবা তো পুরো ভেঙে পড়ছে। কি বলো, কেন? কি জানি কি ফলস ডিক্লারেশন ছিল, এই জন্য নাকি প্রোডাক্ট সব আটকাই দিচ্ছে। বুঝতেছো ব্যাংক থেকে কত পরিমাণে প্রেসার আসবে। আমি শুনলাম ভাইয়ার নামে নাকি তারা মামলাও করতে পারে। ও মাই গড, তাহলে তো বড় বিপদ। মামা কি হয়েছে? মামা ওর সমস্যা খারাপ লাগতেছে? হ্যালো নাদিয়া, যা সন্দেহ করেছিলাম তাই, আপনাদের বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে। হঠাৎ করে হার্টে ছিদ্র কোত্থেকে আসলো? না হঠাৎ করে না, এটা জন্মগত। কি হবে? ঘাবড়াবেন না, আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা আছে। ওর ওপেন হার্ট সার্জারি করতে হবে, দ্রুতই করতে হবে। কিছু খরচা করতে ব্যাপার আছে, তাই তো হওয়া লাগবে। টাকার ব্যবস্থা হয়ে যাবে, আপনি প্লিজ আমার মেয়ের অপারেশনের ব্যবস্থা করে রাখতে। নাদিয়া, টাকা বিষয় বলবা? টাকাটা কিভাবে জোগাড় করবা তাই তো? ভাইয়ের কাছ থেকে তো চাইতে পারবো, ভাইয়া তো নিজেই ডুবে বসে আছে ব্যবসা নিয়ে। আসি তো এক সামিউল ভাই। না, আমি তুমি কি চাইতে পারবে না তাই তো? লজ্জা লাগবে তোমার কাছে চাইতে, তাই না? আমি যাচ্ছি, আমি কথা বলছি। আল্লাহর অশেষ রহমত, প্রিয় এখন সম্পূর্ণ সুস্থ। হাবিব, পিউ এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। সামিউল ভাই, আপনি যে উপকারটা আমাদের করলেন, এই ঋণ আমরা কিভাবে শোধ করব বলেন ভাই? আপনি যদি আমাদেরকে এতগুলো টাকা না দিতেন, আমরা হয়তো আমাদের মেয়েটাকে বাঁচাতে পারতাম না। ভাবি, আমি সরি, আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি। ভাবি, আমি ওর জন্য কিছু করিনি, যা কিছু করার রাকিবই করেছে। কি করেছে মানে বুঝলাম না। আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। সে যে এত বড়লোক ভাবি সেটা কাউকে জানাতে চায় না। প্রায় 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব। আমার না বিশ্বাস হচ্ছে না। মারে সামিল যা বলেছে সবই সত্যি। 6 কোটি? হ্যাঁ, আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এটাই ছিল নাকি? কিন্তু আপনি শুধু নাদিয়ার বড় ভাই না, আপনি আমারও বড় ভাই। দেখো ভাই, আমি তোমাকে না বুঝে অনেক সময় ছোট করে অনেক কিছু বলে ফেলছি ভাই, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আপনজনদের কখনো ক্ষমা চাইতে হয় না। আপনি এই লোনটা শোধ করে বিজনেসটা আবার শুরু করেন। বাবা, একটা অনুরোধ করতাম, এই পুরো বিষয়টা কেউ না জানলেই ভালো, স্পেশালি নাদিয়া। একটা কথা বলি, আমাদের পিওর মতো তো এমন অনেক বাচ্চারা আছে যাদের এরকম রোগ হয়, তাই না? হ্যাঁ হয়। তাদের মধ্যে তো এমন অনেক গরিব মানুষও আছে যারা টাকার অভাবে তাদের সন্তানের চিকিৎসা করাতে পারে না। এমন অনেক মানুষ আছে। আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আমাদের তো আর এত কিছু দরকারও নেই। তুমি তোমার ফাউন্ডেশন থেকে একটা হসপিটাল দাও না, যেখানে গরিব মানুষেরা ফ্রিতে চিকিৎসা করাতে পারবে, টাকার অভাবে কারো সন্তানকে হারাতে হবে না। তোমার চিন্তা ভাবনা এত সুন্দর, আমি সত্যি ভাগ্যবান তোমার মতো একটা মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে।